তাহলে সবাই মুভি হয়ে গেল? ঠিক আছে, খেলা তাহলে ওরা তাহলে সবজি মুজি কেটে লেখ, তারপরে রান্না ধুন করে নেবে। কে কে? তাই রান্না পারি না গো, তোমারটাই ভালো পারো গো। ঠিক আছে, তোমরা সবজিটা কাটুক কেন আগে, তারপর দেখছি। সামনে মানে লজ্জাই করবে, লজ্জা এলাও যদি করো তাহলেই তো ভালো না। খাওয়ালো মামন? কমপ্লিট? বাহ, ভেরি গুড। বন্ধুরা, ভাত তো এবার রান্না কমপ্লিট হলো, তারপরে শাক চাপাবে। আর মামুন তাহলে রান্না তাহলে তুমি সবকিছু করে নাও তাড়াতাড়ি। আর ছোট্টকে বলো না হলে মা কিছু আজ করবে না, এটা গ্যারান্টি আছে। মাকে করতে দেবো না আজকে। বেস্ট, অবশ্যই অবশ্যই বেস্ট পারফরম্যান্স আজও দেখাবে একদম। কেননা সবাই জানে যে মামুন খুব সুন্দর রান্না করতে পারে, তো অবশ্যই মামুন খুব সুন্দর রান্না করতে পারে। আজকে তোমার তো মামুন হাতেই তো রান্না খেতে এসছো না? হাতে রান্না খেতে এসছি, প্লাস খেয়ে গেছি, তার জন্য আর অন্য হাতে রান্না ইচ্ছে করছে। একবার নয়, বারবার খেয়ে গেছি। সেই রান্না যদি আবার অন্যরকম হয়ে যায় কেমন হবে বলো তুমি? সেটাই সেটাই। কি হয়েছে, 5 তরকারি নাকি? এটাকে আগে তেলে খানিক ই করতে, হ্যাঁ অনেকক্ষণ থেকে তেলেই করো। ভিডিও শুট করবে নাকি? ভেরি গুড, চালু করো। এবার কথাটা মামান, তুমি আগে 5 তরকারি কোনদিন করেছিলে? রান্না করিনি, অবশ্যই এইটা খাবে না তো সব কি করবে তাহলে? হ্যাঁ অল্প করে দাও, বেশি দিও না। বন্ধুরা, আজকে মামুন দেখতে পাচ্ছ যে আজকে মানে ঘরে আজকে আমাদের ফিস্ট চলছে, আর ফিস্টটা দিচ্ছে ছোট্টু। তো কেন দিচ্ছে, কি জন্য দিচ্ছে, সেটা তো অবশ্যই তোমাদেরকে এই ছোট্ট নিজের মুখেই বলবে। তো এখন মামুন সবসময় বলছিল যে আমাদেরকে রান্না করার জন্য ছোট্টু কামাকে, তো আমরা তো রান্না করছি না, সাইডে সাইডে শুধু ঘুরে বেড়াচ্ছি নাকি ছোট্টু? দেখছি একটু, আর আশা করি আজকে বেস্ট হবে। সেটাই, আর বেস্ট হলে তো ভাইরাল আরো। একদম। তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছি মামুন বলছে ঠিক আছে যা হবে তাই তোমাদের খেতে হবে। আর এখানে কুসুম এখন মশলা মারছে। না না, সেন্ট সলিড বেরোচ্ছে কিন্তু বুঝলাম, খুব সুন্দর সেন্ট আসছে। বন্ধুরা, তোমরা তো দেখলে ভিডিওটা যে আজকে আমাদের বাড়িতে ফিস্ট চলছে। তো ফিস্ট কেন চলছে, কি জন্য চলছে, তো অবশ্যই তোমাদেরকে এবার বলবো, কারণ সে সময়টা হয়েছে। আর ফিস্টটা যে ফিস্ট হচ্ছে সেটা কে দিচ্ছে সেটা তোমাদেরকে এবার বলবো। ফিস্টটা দিচ্ছে ছোট্টু। তো তোমরা তো ভিডিও তো অনেক দেখে থাকবে যে ছোট্টু আমাদের বাড়িতে আসে, কবে থেকে আসে, কি করে পরিচয় হয়েছে, তোমরা তো অবশ্যই সব দেখে থাকবে, জেনে থাকবে। তো ছোট্টু আমাদের বাড়িতে অনেকদিন আগে থেকে আসে, প্রায় আসে মাসে মাসে একবার করে নাকি ছোট, মাসে মাসে একবার করে আসা হয়ে যায়। তার কারণ আমাদের চেনা পরিচিত বলতে গেলে এই ভিডিও দেখি, কমেন্ট করি আর কি। তো এখন সম্পর্ক হয়ে গেছে ভাইয়ের মতো, বন্ধুর মতো, একটা ফ্যামিলি মতো, ঘরের মতো। তো আজকে এই ফিস্টটা ওই দিচ্ছে আর কি, ঠিক আছে? তো খুব ভালো লাগলো সবারই আজকে। তো কেন দিচ্ছে, কি জন্য দিচ্ছে, সেটা আজকে ছোট্টর মুখে শুনবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, এখনো পর্যন্ত রান্না চলছে, দেখতে পাচ্ছ এখানে। আর 5 তরকারি হয়ে গেল, এবার চিকেনটা হবে। আর ওখানে মা বসে আছে, এখানে সবাই আছে। তো বন্ধুরা, এবার যে মানে বলছিলাম যে আজকে ফিস্টটা ছোট্টু দিচ্ছে, তো কেন দিচ্ছে, কি জন্য দিচ্ছে, তো সেটা অবশ্যই এবার তোমরা শুনবে। তো ছোট্টু বলো, আজকে আমার বাড়িতে এসছো, আগে অনেকবার এসছো, তো কেমন লাগে সেটা জিজ্ঞেস করবো না, কেননা ভালো লাগে বলে তুমি আসো বারবার, ঠিক আছে? আর আমাদেরও ভালো লাগে যে আমাদের বাড়িতে তুমি আসো, এবং তুমি বলো না আজকে কেউ আসুক না কেন, আমাদের খুব ভালো লাগে। তো আজকে যে চলছে আজকে আয়োজনটা, সবই তো দেখলে, আর সবকিছু তুমি তো খরচা দিলে, আজকে আমাকে 1 টাকা খরচা করতে দিলে না, তো কেন? তো বন্ধুদেরকে প্রথমত বলে রাখি, ফিস্টিটা আমি দিচ্ছি না,
আমি এসেছি দাদার বাড়িতে, দাদাই খাওয়াচ্ছে, কিন্তু দাদা আমাকে মিথ্যা করে বলছে ফিস্টিটা। না না না, এটা ভুল, ঠিক আছে। যাই হোক, আজকে তুমি সমস্ত কিছু খরচা তুমি করলে তো, আজকে দোকান হাট বাজার সবই তুমি খরচা করলে, কিন্তু কেন আমি জিজ্ঞেস করছি কেন ভাই? দাদা বলছে তো আমি এটাই বলে রাখি যে বন্ধুরা, তোমরা তো মন্দিরে গেছো, মন্দিরে দেবতাকে বা মন্দিরে গিয়ে মন্দিরের ভগবানকে বলেছো যে ভগবান আমাকে কিছু দাও, তোমরা আমাকে ভালো রাখো। তোমরা কোনোদিন কি মন্দিরে জিজ্ঞেস করেছো ভগবান তুমি কেমন আছো? আজকেও জিজ্ঞেস করোনি। তাই দাদাকে আমি একটাই কথা বলতে চাই, দাদা তো সবাইকে সাপোর্ট করছে, পাশে থাকছে। দাদাকে কেউ জিজ্ঞেস করেছো দাদা তোমার কে আছে, কিভাবে তুমি সাপোর্ট পাও? দাদা কারো সাপোর্ট পায় না। তো আমি যে আজকে ফেসবুক থেকে কিছুটা হলেও উন্নতি করতে পেরেছি, শুধু আমার এই জ্যান্ত ভগবান, দাদা এবং দিদির জন্য। তাই আজকে মামুন দিদির কি বলবো, এই রান্না খাবো, দেখো রান্না করছে, আর মা বাবা ওই দেখো ওখানে বসে আছে, প্রথমে এসছে। আর সত্যি কথা বলতে কি আমার এসে এতটাই খুশি লাগছে। আর ফিস্টিটা বুদ্ধদেবদা যদিও বলে আমি দিচ্ছি, তো যদিও সত্যি দিচ্ছি, তো একটাই কথা বলতে চাই আমি পুরো খরচা দিচ্ছি না, আমি এসেছি। এবং একটাই কথা বলবো যে ফেসবুকের প্রথম পেমেন্ট পেলেই হয়তো আমার একটু আনন্দ করব, এটাই ইচ্ছে ছিল। তো আজকে আসছি, কালকে আসছি করে আসা হচ্ছে না, দ্বিতীয় পেমেন্ট পেয়ে গেলাম, আসা হচ্ছিল না, তারপর ছেলের পরীক্ষা ছিল। আজকে অবশেষে কি জানি না ভগবান আমাকে আজকে টাইমটা দিয়েছে, তাই আজকে এখানে এসেছি। আর যদি তোমাদের ভালো লাগে তো দাদার মানে কি বলবো, পাশে থেকো সব সময়। আর একটু হলেও দাদার ভাইটাকে, মানে দাদার এই জ্যান্ত ভগবানের যে শিষ্য, তাকে একটু দেখো, এটাই বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এবার আমি কিছু বলি নাকি? অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা শুনলে যে ছোট্টু আছে কি বললো। আর সত্যি কথা বলতে গেলে জানি না আমি কতটা আমি সবাইকে সাপোর্ট করি, সেটা আমি নিজেও জানি না। কিন্তু আজকে ছোট্টু যে হারে বললো যে আমি নাকি ওকে সাপোর্ট করেছি, তো জানি না আমি কতটা সাপোর্ট করেছি, কিন্তু ছোট্টু সবসময় বলে যে ভগবান ভগবান। কেননা আজকে ওদের গ্রামে দুটো চ্যানেল ছিল, ঠিক আছে। তো প্রথম থেকে আমার কাছে গাইড করতাম, মানে আমি গাইড করতাম যতটা পারতাম আর কি, কিন্তু আমি যতটা জানি ততটাই মানে সবাইকে হেল্প করি। তো তারপরে সেটা ছোট্ট ভিডিও করতো না, তো ছোট্টু তারপরে ছোট্টুকে আমি একদিন বললাম যে ছোট্টু তুমি টেনশন লিও না, তুই পারলে তুমি একটা চ্যানেল ওপেন করো, ঠিক আছে, সবসময় তোমার সাথে বা তোমার পাশে আমি সবসময় থাকবো, সেটা টেনশন করার দরকার নেই, দাদা। তো তখন থেকে শুরু করে, ঠিক আছে। তারপরে আমাদের বাড়িতে কন্টিনিউ আসে, ভিডিও আমরা একসাথে বানাই। তো তারপরে যখন ফার্স্ট পেমেন্ট পাই, তো সব থেকে বেশি আমি খুশি হয়েছিলাম যে না একজন পেমেন্ট পেয়েছে, হ্যাঁ, সেটা যতটা পেরেছি গাইড করার পরে। তো তারপরে আমাকে বলছে দাদা তোমাদের বাড়িতে যাবো ফিস্ট তোমাদেরকে খাওয়াতে। তো খুব খুশি হয়েছিলাম যে আজ পর্যন্ত কেউ এরকম কথাবার্তা কেউ বলেনি। আর যারাই আজকে অনেকেই বলেছিল, ঠিক আছে, কাউকে আমি ছোট করছি না, কাউকে কেউ অনেকেই বলেছিল কিন্তু ফিস্ট না অন্য দিক থেকে, তারা আমাদের সাথে মজা করেছিল, ঠিক আছে। তো সেটা খারাপ লেগেছিল, তো সেটা কি দিক থেকে সেটা আর বলবো না এখন, কেননা হতে পারে আমরা গরিব বলে আমাদেরকে অনেকজন মজা করেছিল আমাদেরকে নিয়ে। তো সেটা মামুন সবারই খারাপ তো অবশ্যই লাগবে, তোমরা তো ভালো করে জানবে। তো সেটা না, তো খুব ভালো লাগলো আজকে ছোট্ট এসছে, আজকে ফিস্ট হচ্ছে আমাদের বাড়িতে, সবাই আজকে হাসি খুশি আছে, দেখতেই পাচ্ছ সবাই মিলে আজকে খুব ব্যস্তর মধ্যে বা হাসি খুশির মধ্যে আমরা সবসময় আছি। তো আমরা এটাই সবসময় চাই যে আমরা সবসময় যেন হাসি খুশি থাকি এবং সবাই যেন হাসি খুশি থাকে, কেননা আজকে হাসি খুশি নিয়ে একটা যেমন যে বাচ্চারা আজকে আছে দেখতে পাচ্ছ, এই বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি, তাই না? তো সেটাই তো ছোট এসে সত্যি কথা খুব ভালো লাগলো। আর ছোট তোমার কেমন লাগলো বলো? আমার তো মানে কি বলবো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমি বারবার আসি, তো বারবার আসি, তো কেমন লাগে অবশ্যই তোমরা জানো। আর সত্যি কথা বলতে কি, তোমরা তো জানো বুদ্ধদেবদাকে এবং আমাকে রান্নার জন্য দিদি বলছে, আর দিদি রান্নার মানে কি বলবো টেস্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না, তার জন্য দিদিকেই ব্যস্ত করাচ্ছি। আর হ্যাঁ, ছোট্ট একটা অনুরোধ, এটা না বললেই নয়, দাদার এটাই বলা আমার ভালো, আমার চ্যানেলটা কিন্তু বিন্দাস রোমিও ছোট্টু, একদম একদম একদম, প্লিজ সবাই একটু পাশে থাকবে। সেইটা কেন সাপোর্ট সবাইকে না করলে কত আগাতে পারো না। আর আমি চাইবো ছোট্ট আরো বড় হোক, ঠিক আছে। দাদা তুমি চ্যানেলটা বলে দাও। হ্যাঁ, বিন্দাস রোমিও ছোট্ট এই নামে একটা চ্যানেল আছে ওরই, ঠিক আছে, সবাই গিয়ে সাপোর্টটা করো। আর আমি চাই সবাই বড় হোক, সবাই একটু একটু করে আগিয়ে যাক, সেটা আমিও চাই, কারণ আমিও যে বিশাল বড় সেটা কিন্তু নয়, আমি তোমাদের মতন একজন, হ্যাঁ, আমিও যে বিশাল বড় হয়ে গেছি সেটা কিন্তু নয়। আর কি বলবো, এখন রান্না চলছে, তো খাওয়া দাওয়া কখন হবে দেখি। এখন মামুন এখন দেখতে পাচ্ছ এখন খুন্তি এখন নাচছে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আরো কিছু আছে বন্ধুরা। এবার প্রায় হয়ে গেছে, শুধু চিকেনটা হয়ে যাচ্ছে, আর হয়ে গেলেই হয়ে গেল, তাই মামুন? তো মামুন সবসময় তো বলছিল আছে দেখতে পেলে যে রান্না আমি করব না, ভালো হয় না, টেস্ট হবে না। তো যারা বলে যে রান্না ভালো হয় না, টেস্ট হবে না, হ্যাঁ,
তারাই খুব সুন্দর রান্না করে, দেখতে পাচ্ছ। কেননা প্রায় বিয়ে হওয়া 7 বছর হয়ে গেল, তো 7 বছর থেকে তো আমি মানে খাচ্ছি, সবাই তো খাচ্ছে। তো মামুন সত্যি কথা খুব সুন্দর রান্না করে। মামুন খুব সুন্দর সেন্ট আসছে, কালারটা খুব সুন্দর এসছে, দেখো যা তা কালার এসছে। একটাই কথা, কালার এলে কোনো ক্ষতি নাই, কিন্তু রান্নার টেস্টটা দেখতে হবে, ঠিক আছে? সেন্ট যখন এসছে তখন কালার অবশ্যই তো টেস্ট তো আসবে নাকি ছোট্টু? প্লাস তুমি ওইদিকে যাও, দেখো সেন্টটা কত সুন্দর আসছে। আমি তো ওটা তো বলছি। আর এত সুন্দর কালার এসছে, অবশ্যই ভালো হবে। একদম একদম। আর এখন কি দিচ্ছে এটা? ধন্যবাদ। আর ই দিয়ে যা ওই মিট মশলা, তারপরে তোমার ওই সেই গরম মশলা, সেই কি একটা দিল না? ওই টমেটো সস। না না টমেটো সস দিয়েছি। আর একটা কি দিল যে গো? কি দিল আরেকটা? হ্যাঁ, ও মিট মশলা আর ওই হচ্ছে তোমার চিকেন মশলা। হ্যাঁ চিকেন মশলাটা কই চিকেন মশলা মা রেখেছে তাহলে নাকি? আছে? মিট মশলা আর ওইটা দুটোই আছে। এটা তো গরম মশলা। হ্যাঁ ওইটা হ্যাঁ, গরম মশলাটা আর মিট মশলা অল্প অল্প করে দিয়ে দাও। না, দেখো লায়ন না, দিদি ঠিক আছে, মুখ থেকে দিদি নিচে বেরিয়ে যাবে। দিদি আগে থেকে কেন টেস্ট হবে না বলছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, টেস্ট তো অবশ্যই কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে তুলেই ধরবো, যদি খারাপ হয় তাও তুলে ধরবো। যাও, আজকে দিদি যখন বললো, আর অবশ্যই সেন্ট শুনে মনে হচ্ছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কুসুম, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, ভালো বলো যে ভালো হয়েছে, ঠিক আছে? না না, অবশ্যই ভালো বলবো, আর খারাপ হলে সত্যি খারাপ বলবো। যাও, মা দেখতে পাচ্ছ পাপড় ভাজছে, তো রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার সব খেতে বসবো। পাপড়টা ভাজা হয়ে গেলেই হয়ে গেল। রান্না কমপ্লিট, এবার দিয়ে দাও সবাইকে, বসিয়ে দাও। মিষ্টি ওই তো ছোট্ট করে একটা পিকনিক হলো আর কি। ছোট্ট করে পিকনিক। হ্যাঁ ফিস্ট পিকনিক এখন টাইম আসেনি বুঝলে। হ্যাঁ ও হ্যাঁ তো হ্যাঁ আমাকে পাতা দাও, ছোট্টকে থালা দাও। হ্যাঁ তো বন্ধুরা আমরা তো খাচ্ছি, এখানে মামন খাচ্ছে, ছোট্ট এদিকে আমি বসেছি, আর সবার তো খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চিকেনের রান্নাটা করেছিল মামন, তোমরা তো দেখেছিলে। তো কেমন লাগছে ছোট বড়দা? দিদি বলবে বাড়িয়ে বলছে, কিন্তু না, একদম তুমি তো বুঝছো কেমন লাগছে। ওটা তো অবশ্যই, ওই জন্য তো আমি মোবাইলটা বের করলাম তাড়াতাড়ি, যে সত্যি কথা টেস্ট সলিড হয়েছে। মানে মামুন যে হাটে বলছিল যে পারবো না, টেস্ট হবে না, তো অনেক ভালো হয়েছে। তো ওই জন্য মামুন দৌড়ে বাটি নিয়ে এলো, তো বাটি দিয়ে নিল আর কি, আর আমরা পাতি নিয়েছি দেখতে পাচ্ছ। মামুন থ্যাংক ইউ এত সুন্দর একটা রান্না করে খাওয়ার জন্য। টাকা ওইদিকে আমাকে ফুলাইছে লে তুমি খেয়ে দেখো। দিদি এখনো খাইনি, সেজন্য বলছে। ওইটাই অবশ্যই একটু শিখে দেখো, দিয়ে বলো, কমেন্ট করো। তো দারুণ লাগছে, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। আর সবাই বললো ওই যে কুসুম কেমন রান্না করেছে, এই দেখছো তো সবার মুখে একই কথা, দারুণ রান্না হয়েছে। বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পরে এই ছাদে চলে এসেছি, কেন কিছু ভিডিও বানাবার জন্য। ছোট্টু বললো যে দাদা কিছু ভিডিও বানাতে হবে, ওই জন্য ছোটদেরকে কিছু ভিডিও বানিয়ে দিলাম। আর রোদটা ছিল, খুব সুন্দর লাগছিল। এখন তো সন্ধে লাগবো হয়ে যাচ্ছে, রোদটা পুরো নেমে গেছে। তো বন্ধু তোমরা তো পুরো ভিডিও দেখলে, আর সত্যি কথা বলতে গেলে আজকে খুব ভালো লাগলো, খুব হাসি খুশিতে আজকে সারাদিন কেটে গেল, খুব মজা করলাম। দাদি ছোট্ট কিছু বলো? অনেক 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 আনন্দ করলাম, এই আনন্দগুলো বাড়ি গিয়ে কষ্ট না লাগে, আর সারাদিন থাকাও যায় না, কি বলতো বাড়িতে কেউ নেই। সেটাই তো, ছোট থেকে বলছি বারবার যাতে থাকার জন্য, তো ওটা বলছে থাকবো না। তো ওকে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিও দেখলে, আর দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।